আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, কেমন আছেন সবাই? যারা আমার ভিডিওটি রেগুলার দেখেন, আজকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো, সবাই মনোযোগ সহকারে শুনবেন। আপনারা জানেন, আমরা যারা গার্মেন্টসের ট্রেনিং সেন্টার দিয়ে যারা আর কি ব্যবসা করতেছি, বা বাংলাদেশে অসংখ্য ট্রেনিং সেন্টার আছে যারা এই দক্ষ অপারেটর তৈরি করতেছে বাংলাদেশের গার্মেন্টস সেক্টরে। প্রপারলি একটা অপারেটরকে কাজ শিখাইতে গেলে তাকে একটা মেশিনে টোটাল 8 ঘন্টা সময় দিতে হয়। কারণ একটা অপারেটর যখন গার্মেন্টসে যাবে তখন তাকে কিন্তু মিনিমাম 8 ঘন্টা ডিউটি করতে হবে। এখন ট্রেনিং সেন্টারে 1 থেকে 2 ঘন্টা যদি কাজ শেখানো হয়, বা 3 থেকে 4 ঘন্টা যদি কাজ শেখানো হয়, গার্মেন্টসে যাওয়ার পরে সরাসরি যখন 8 ঘন্টা তাকে যখন কাজের প্রেশার দেওয়া হয়, তখন কিন্তু সে প্রেশারটা সে নিতে পারে না। দ্বিতীয় পর্যায়ে, যেমন আমার এখানে এখন কাপড় কাটিং হচ্ছে, এভাবে কাপড় কাইটা একটা অপারেটরকে যদি কাজ শেখানো যায়, দেখেন শার্টের কাপড় কাটা হয়েছে, তাহলে কি হয়, সে প্রসেসগুলো প্র্যাকটিক্যাল যখন করে তখন কিন্তু তার একটা ধারণা থাকে যে এই প্রসেসটা এইভাবে করতে হয়। আপনারা যারা প্রফেশনাল গার্মেন্টসের অপারেটর আছেন, সুপারভাইজার আছেন, লাইন সুপার আছেন, আপনারা জানেন প্রত্যেকটা বডির ভিতরে সিরিয়াল নাম্বার থাকে, সাইজ থাকে, এক্সেল, মিডিয়াম, লার্জ, 101, 102, 103, সাইজ মিস্টেক, পিআর মিস্টেক, বান্ডেল মিস্টেক। এই জিনিসগুলো যদি প্রপারলি একটা অপারেটরকে যদি ধারণা দেওয়া দরকার হয়, তখন কিন্তু এরকম বডি লাগবে। তাহলে শুনে একটা অপারেটর বুঝবে যে এটা হলো 10 নাম্বার বডি, এটা হলো 11 নাম্বার বডি, এটা নাম্বার মিস্টেক। আবার 20 পিস হওয়ার পর একটা বান্ডিল। একটা অপারেটরকে এইভাবে ট্রেনিং দিয়ে কাজ শিখাইতে গেলে অনেক খরচ হচ্ছে। আপনারা অনেকেই জানেন, আমি এই গার্মেন্টসের কাজটা সরাসরি বডি দিয়ে শিখাচ্ছি। তো বডি দিয়ে শিখাইতে যাইয়া এই মুহূর্তে আমি খুব দ্বিধাদ্বন্দ্বের ভিতরে আছি যে আমার লাভ হবে কি হবে না। দেখেন, আমি যদি গার্মেন্টসে জব করতাম, আমি তো মেকানিকে চাকরি করতাম, টেকনিশিয়ানে চাকরি করছি, অ্যাটলিস্ট 35 থেকে 40 হাজার টাকার স্যালারি আমি পাই। আমার বাড়ির ভিতরে প্রতিষ্ঠানটা দিছি, এখানে সবাইরে কাজ শিখাইতেছি, ফ্যাব্রিক্স কিনে আনতেছি। এমন হয়েছে অবস্থা, এই 3 মাস ধরে ট্রেনিং সেন্টার দিছি যে মাস শেষে যে আমি যে 2 টাকা ব্যবসা করবো, এই টাকাটা মনে করেন এখন আপাতত হচ্ছে না। আর কাপড়ের দাম এত বেশি, আমি কোনাবাড়ি গেছি, একটু কাটপিস, টুকরা শার্টের কাটপিস, হেও আপনার 350 টাকা কেজি। একটু ভালো কাপড় কিনতে গেলে 500 টাকা কেজি। 500 টাকা কেজি কাপড় আনলে মনে করেন দেখা যায় 5.5 গজ 6 গজ কাপড় আহে হাই স্টাইলে। তখন দেখা যায় 1 গজ কাপড়ের দাম পড়ে যায় আপনার লেবার আছে প্রায় 100 টাকা। তো এই ফ্যাব্রিক্স কিনে আই না, এই দেখেন ফ্যাব্রিকগুলো দেখেন, এরকম আনাম ফ্যাব্রিক্স কিনে আই না, কাজ শিখাইয়া, পোলাপানরে কাজ শিখাইয়া ব্যবসা করাটা অনেক কঠিন একটা ব্যাপার। এক্ষেত্রে আমার এখন যদি কেউ যদি এরকম মনে করেন যে এখানে কোনোভাবে সাপোর্ট দেওয়া যায়, বিশেষ করে সুতা বা ফ্যাব্রিক্স, অনেক গার্মেন্টসই আছেন যাদের অনেক ওয়েস্টেজ সুতা থাকে, ওয়েস্টেজ ফ্যাব্রিক্স থাকে, যদি কেউ আমারে সাময়িকভাবে, যেহেতু এই মুহূর্তে আমি আর্থিকভাবে একটু কষ্ট হচ্ছে চালাইতে, যদি কেউ সুতা ফ্যাব্রিক্স দিয়ে যদি প্রাথমিক পর্যায়ে যদি আমার যদি একটু সহযোগিতা করার মতো যদি কোনো অবস্থান থাকে, তাহলে করবেন। আর ঈদের পরে যাদের দক্ষ অপারেটর দরকার, আমি কিন্তু সরাসরি বডি দিয়ে কাজ শিখাচ্ছি। আপনি ফিট অফ দা বলেন, ফিট অফ দা ফোল্ডার দিয়ে কাজ শিখাচ্ছি। তারপর আপনার ব্যাগ ইয়োক জয়েন্ট ফোল্ডার দিয়ে, তারপরে ব্যাগ ইয়োক টপসিন, যেটা জয়েন্ট টপসিন ওয়ান শটে ফোল্ডার দিয়ে এটা, তারপর স্লিপ জয়েন্ট ফেনশিয়াম করে আর্মল টপসিন ফোল্ডার দিয়ে, এই দেখেন এই যে স্লিপ জয়েন্টের ফোল্ডার, সরাসরি স্লিপ জয়েন্টের ফোল্ডার। তারপরে এই দেখেন, এটা সরাসরি দেখেন আর্মলের ফোল্ডার, দেখেন আর্মলের ফোল্ডার। আমি সরাসরি বডি দিয়ে কাজগুলো করাচ্ছি। যাদের দক্ষ অপারেটর দরকার তারা অবশ্যই আমার সাথে একটু কন্ট্যাক্ট করবেন। আমার স্ক্রিনে দেওয়া নাম্বার আমাকে বলবেন আপনাদের কি অপারেটর দরকার, আমরা সেই অপারেটরগুলো দেবো। আর আমরা 100% কমপ্লায়েন্স ভাবে আমাদের অপারেটরদের কাজ শিখাই। আছে না অনেক অপারেটর গার্মেন্টসে যাওয়ার পরে আন্দোলন। আসলে একটা অপারেটরের ভিতরে প্রথমে দেশপ্রেম জাগাইতে হবে যে তোমার অবদান বাংলাদেশি গার্মেন্টসে কতটুকু, আগে তাকে সেটা বুঝাইতে হবে। আমরা প্র্যাকটিক্যাল ভাবে সব কাজগুলো করাই। আমাদের সব মেশিনে দেখেন নিডেল গার্ড লাগানো আছে, দেখা যাচ্ছে না? এই দেখেন মেশিনে নিডেল গার্ড লাগানো আছে। কমপ্লায়েন্সের নিয়ম, কিভাবে ফ্যাক্টরিতে যেতে হবে, আইডি কার্ড গলায় রাখতে হবে, সুপারভাইজার লাইনসিপের সাথে কিরকম ব্যবহার করতে হবে, আমরা প্রত্যেকটা বিষয় প্র্যাকটিক্যাল ভাবে তাদের সম্পূর্ণ বিষয়গুলো শিখাচ্ছি। আর্থিকভাবে না, যদি সহযোগিতা যদি কেউ করতে চান ফ্যাব্রিক্স সুতা দিয়ে, অবশ্যই আমাকে আপাতত সহযোগিতা করবেন, যাতে যে ভাই বোনগুলো আমার কাছে কাজ শেখার জন্য আসছে, আমি জানি এদের একটু সাপোর্ট দিতে পারি। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। যদি কেউ এই ভিডিওটি দেখে থাকেন, অবশ্যই আপনার মূল্যবান মতামত জানাবেন, আমার জন্য দোয়া করবেন। আমি যেন এই গার্মেন্টসের যে শিক্ষণীয় বিষয়টা কাজ করার চেষ্টা করতেছি, এটা যেন আমি ভালো মতো করতে পারি। আল্লাহ হাফেজ সবাইকে।